আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ফ্রাইড রাইস ও চিলি চিকেন রেসিপি। এজন্য আমি নিয়ে নিয়েছি হাড়সহ মুরগির মাংস হাফ কেজি পরিমাণ। তাতে প্রথমে আমি দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব একটা ডিম, তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 2 চা চামচ পরিমাণ ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া, আপনারা কালো গোলমরিচ গুঁড়াও দিতে পারেন। তারপরে দিলাম হালকা একটু পরিমাণে গরম মশলা, তারপরে হালকা একটু চিনি দিলাম। চিনিটা আসলে টেস্টটাকে এনহ্যান্স করে। তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াই চিকেনের সুন্দর একটা কালার নিয়ে আসবে। তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস। এইবার আমি চিকেনটাকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। এই তো আমি চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি একটা সাইডে রেখে দিব। তারপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবার আমি চিকেনটাকে ফ্রাই করে নিব। হালকা ব্রাউন কালার করে আমি নামিয়ে নিব। বেশি ভাজা যাবে না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে। রান্নার পর এটা খেতে তখন আর ভালো লাগবে না। তো আমি চিকেনটাকে এই যে এক এক করে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি, তারপর লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে আমি ফ্রাই করে নিচ্ছি। এই যে চিকেনের লাস্টের গ্রেভিটুকু আমি চিকেনের উপর দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি এবার সময় নিয়ে একটু ফ্রাই করে নেব। এই দেখেন আমার কত সুন্দর একটা কালার চলে আসছে। হালকা ব্রাউন হলে আমি এখন চিকেনটাকে নামিয়ে নিব। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, নিয়ে আমি চিকেনটাকে এবার নামিয়ে নিব। কয়েক পিস চিকেন আমার একটার সাথে একটা লেগে গিয়েছিল, সেটা আমি খুন্তির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমার এপাশ ওপাশ করে চিকেনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনগুলোকে নামিয়ে রেখে দিলাম। এইবার আমি তৈরি করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তৈরির জন্য আমি প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি। 2টা ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প কিছু পরিমাণ গোলমরিচ দিয়ে আমি ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ডিমটাকে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সবজি দিয়ে দিব। আগে থেকে হালকা বয়েল করা আমার গাজর আর ক্যাপসিকাম ছিল, সেটা আমি ডিমের মধ্যে দিয়ে হালকা ভেজে উঠিয়ে নিয়েছি। এইবার আমি প্যানে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা হালকা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আগে থেকে সবজি আর ডিম ভেজে রাখা আমি দিয়ে দিলাম। সবজি আর ডিমগুলা পেঁয়াজ রসুন মরিচের সাথে আমি হালকা নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি রাইস দিয়ে দিব। আমি এখানে 2 রকম সবজি ইউজ করেছি, গাজর আর ক্যাপসিকাম, যেটা আমার স্টকে ছিল। এইবার আমি দিয়ে দিচ্ছি রাইস। রাইসটাকে আমি হালকা ঝরঝরা করে আগে থেকে রান্না করে নিয়েছি। 90% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে, আর 10% এই ভাজার সাথেই কুক হয়ে যাবে। এই তো এইবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, সয়া সস, ফিশ সস। ফিশ সসটা যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। ফিশ সসটা দিলে কি হয়, ফ্রাইড রাইসটা সল্টি সল্টি ভাব আসে, তখন খেতে অনেক মজা লাগে। আর লাস্টে দিয়ে দিব হালকা একটু চিনি। চিনিতেও স্বাদের পরিবর্তন ঘটায়। সব কিছু অ্যাড করার পর এবার আমি ফ্রাইড রাইসটা ভেজে নিব। সুন্দর করে ভেজে নিলাম। এই তো আমার ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি তৈরি করব চিলি চিকেন। চিলি চিকেনের জন্য প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তারপর আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম। আদা কুচি রসুন কুচিটা হালকা ভেজে তারপর আমি এতে দিয়ে দিব আগে থেকে ছাড়িয়ে রাখা আমি পেঁয়াজ কেটে এর পাতা বের করে নিয়েছি। তো সেই পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে নিয়ে তারপর আমি এতে অ্যাড করব চিলি পাউডার। অনেকে চিলি পেস্ট ইউজ করে। শুকনা মরিচটাকে হালকা সেদ্ধ করে পেস্ট করে নিয়ে তারপর এই চিলি চিকেন ইউজ করে। তো আমার কাছে সেটা ছিল না দেখে আমি শুধুমাত্র চিলি পাউডারই ইউজ করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে দিয়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে আমি দিয়ে দিব হালকা পরিমাণে সয়া সস। তারপরে আমি দিয়ে দিব পানি। আমি এখানে পানি ইউজ করিনি, আমি চিকেন স্টক ইউজ করেছি। আমি চিকেনের হাড্ডিগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে আদা রসুন দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে সেই পানিটাকে সেকে নিয়ে আমি এতে ইউজ করেছি। তো এই পর্যায়ে আপনারা এই পানিটাকে একটু কমিয়ে কষা কষা করে নামিয়ে নিতে পারেন। আর যদি কেউ গ্রেভি খেতে চান তাহলে আমার মতো 2 চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 চা চামচ পানি দিয়ে মিশিয়ে তারপর চিলি চিকেনের মধ্যে দিয়ে দিতে পারেন। এই তো আমার চিলি চিকেনটা রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও অনেক মজা হয়েছে। এই যে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেডি। আপনারা তো দেখলেন কত সহজে আমি চাইনিজের এই আইটেম 2টা রান্না করে নিলাম, ফ্রাইড রাইস ও চিলি চিকেন। তো আমার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি দেখে আপনারাও বানিয়ে নিতে পারেন ফ্রাইড রাইস ও চিলি চিকেন। ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।